প্রিয় ভাই, আপনি ঈমান আনতে আপনার কোনো হেদায়েত পেতে গিয়ে আপনার কোনো ব্যথা পেতে হয়নি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, পিঠের জামাটা তুলে দাঁড়ালেন এবং বললেন, আমার পিঠের দিকে তোমরা এসে দেখো। পিঠের দিকে দেখা গেল খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের ভিতরে অনেকগুলো গর্তের ছিদ্র, গর্ত গর্ত হয়ে গেছে। প্রমাণ হলো এটা কেমন করে হলো? বলে, আমি হিদায়াত ঈমান আনতে গিয়ে, আমি যখন হিদায়াত ঈমান আনছি, হিদায়াত পাচ্ছি, তখন আমি আমার উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল, অকথ্য নির্মাণ ও সহিষ্ণু অত্যাচার করা হয়েছিল। আমাকে উলঙ্গ করে দিয়ে আমার দেহে লাল সুতো পর্যন্ত রাখা হয়েছিল না। কাঠের আগুন তো জ্বালিয়ে দাও 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 করে জ্বলে 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 যে কাঠটা লাল বৃং হয়ে যায়, এই লাল বৃং অবস্থায় ওই তপ্ত মরুর বালি, যেই বালিতে আপনি যদি খালি পায়ে বর্তমানও হাঁটেন, আপনার পা ফোসা পড়ে যাবে, আপনি পায়ে ফুসা পড়ে আপনার পা পুড়ে পুড়ে যাবে। এই অবস্থায় খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তপ্ত বালিতে, এমনি তো বালি তাপ, প্রখর রৌদ্রের তাপে তেপে গেছে, আর তার উপরে কাঠের রাঙা জ্বালিয়ে টলডল টলডল করতে আছে আগুন, লাল বীর হয়ে গেছে। এমত অবস্থায় আমাকে অলঙ্গ করে চিৎ করে সে আগুনের উপরে শুয়ে দেওয়া হলো। আমাকে বলল, খাব্বাব, তুই যদি দিন না ছেড়ে দিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে যদি তুই ত্যাগ না করে দিস, তাহলে আগুন দিয়ে পুড়িয়ে তোকে ছারখার করে দেব। খাব্বাব বলেছিল, ভাইজান, আমার অবস্থা এমন হয়েছিল, আমার দেহর চর্বিগুলো গলে 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 ওই কাঠের আঙার পর্যন্ত লিভে গিয়েছিল। যেখান পর্যন্ত লিভে গেছিল সেই পর্যন্ত গর্ত হয়ে ঢুকে গেছে। এটা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ঈমান আনতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনতে গিয়ে আমার এই দুর্দশা হয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুপ্রিয় ভাই ও বন্ধু, বাবা জীবন, জালসা জৌলুস গলা বাজিয়ে বর্তমান বক্তা তো তারাই যাদের টুটির জোর বেশি, সে হলো জামানার বক্তা। কিন্তু আমার কথা হলো এটাই, বক্তব্য দিতে হবে সেভাবে যাতে করে একজন শ্রোতা তার হৃদয়ের অপারেশন হয়, তার নফসের জন্য পরিশোধন হয়, তবেই হলো আলোচনা। আমি আজকে যতটুকু আলোচনা করতে চাই, আমার হৃদয়ের মালিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে আমি কত মেহনত করে কথা বলার চেষ্টা করি, এবং যতটা নিজে মানি অপরকে মানার জন্য যতটা চেষ্টা করি। সুপ্রিয় ভাই ও বন্ধু, বাবা জীবন, এজন্য আমি আজকে আপনার কাছে বলতে এসেছি কি কথা, হিদায়াত তার নতুন করে আপনাকে পেতে হয়নি, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তো আপনাকে ঈমান আনতে হয়নি। এই ঈমান আনাতে আপনাকে কোনো কষ্ট পেতে হয়নি। আহা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, ঈমান আনতে গিয়ে কি বলছেন? আমানতু বিল্লাহি, বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ নবী ভাষা শিখিয়ে দিয়েছেন, ঈমান যদি আনতে হয় তাহলে আল্লাহর উপরে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে। আমার রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কোনো খালেক নাই। পৃথিবীতে যারা জড় পদার্থ, গাছ আর প্রতিমা, এই নিয়ে যারা পাথরের যারা পূজা করে, এই পাথরকে আমার আল্লাহ সৃষ্টি করেছে, আর প্রতিমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, গাছকেও আল্লাহ সৃষ্টি করেছেন। যারা তা বানাচ্ছে, এই ম্যানুফ্যাকচারার ওয়ালাদেরকেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সেই মহান মনিব আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে আপনাকে ঈমান আনতে হবে। এই ঈমান, এই বিশ্বাস পৃথিবীর মাটিতে কেটে যদি টুকরা টুকরা করে দেওয়া হয়, আর যদি আপনাকে কেটে যদি টুকরো করে দেওয়া হয়, আর যদি আপনাকে পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ দিন থেকে সরে যাওয়া চলবে না। এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস স্থাপন। তার উপরে সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে দাঁড়িয়ে থাকতে হবে। আমার রব আল্লাহ এই কথা বলে দাঁড়িয়ে থাকতে হবে। আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল, শুনুন। সেই পিরিয়ডে যারা ঈমান আনতেন আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে, ঈমান আননেওয়ালাদের উপরে চরম 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 কঠোর নির্যাতন হয়েছিল, আমরা সবাই জানি। যার নাম, একজন সাহাবীর নাম আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা ঈমান এনেছে। তৎকালীন পিরিয়ডের শয়তান বাদশা বলছে, আব্দুল্লাহ তুমি আবার তোমার বাপ দাদার ধর্মের দিকে ফিরে এসো। কথা বুঝেন কিনা? আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, ন্যূনতম কথার মূল্য আব্দুল্লাহ বিন হুযাফা দেবে না। আব্দুল্লাহ বিন হুযাফাকে দাঁড় করিয়ে একটা ডেকচিতে তেল গরম করতে শুরু করা হলো। তেল গরম করতে শুরু করা হলো। বর্তমান যারা মিষ্টি ভাজে বা আরো কিছু করে বা জিলেপি ভাজে, তাদের তেলগুলো কেমন ভাবে ফোটে দেখেছেন না? আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে আছে, তেল গরম চলতে আছে। এমন সময় তেল গরম করা অবস্থায় বলছে, হুযাফা তুমি যদি এখনো তোমার বাপ দাদার ধর্মের দিকে না ফিরে আসো, তাহলে তোমাকে আমি এই তেলে পুড়িয়ে জাল মাছ ভাজার মতো করে তোমাকে ভেজে শেষ করে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, আমি আল্লাহর গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আমি উম্মত বা সাহাবা। আমি কখনো আল্লাহ তথা রাসূলের উপর ঈমান থেকে 107 আনা পর্যন্ত আমি পিছে ফিরে যাব না। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে আছে, আর তৎকালীন পিরিয়ডের শয়তান নমরুদ, ফিরআউন, এই সমস্ত বেয়াদবদের মতো একজন ক্ষমতার মালিক ছিল। একজন মুসলমানকে ধরে নিয়ে এলো, একজন মুসলমানকে ধরে নিয়ে এসে ওই তেলের মধ্যে ফেলে দিল। এত বড় দেখছিতে তেল, মুহূর্তের মধ্যে লোকটি পৃথিবী থেকে শাহাদাত বরণ করলেন। এবং জাল মাছ তো দূরের কথা, তার চেয়েও বেশি তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে গেল। লোকটি জান্নাতে চলে গেল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলতে আছে, এ তোমার সামনে যে কয়েদিটাকে হত্যা করা হলো, এখনই তোমাকে হত্যা করা হবে, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে আনো। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, শুনুন, আপনারা তো হলেন হিজবুশ শয়তান, আর আমরা হলাম হিজবুল্লাহ, আমরা আল্লাহর দল, আপনারা শয়তানের দল। ইন্না শাইতানা কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত সদা সর্বদা দুর্বল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুপ্রিয় ভাই ও বন্ধু আমার, আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন সেই সময় একটি মারাত্মক কথা সিংহের মতো তিনি বয়ান করে বলেছিলেন, বাদশা শুনে নাও, একটা আব্দুল্লাহ বিন হুযাফাকে পৃথিবীতে পুড়িয়ে মেরে তুমি কিচ্ছু করতে পারবে না। আমার গায়ের যতগুলো দেহের লোম আছে, যতগুলো ভাত ভুয়া আছে, ততগুলো লোমের চেয়েও বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আব্দুল্লাহ বিন হুযাফা, অর্থাৎ আল্লাহর সৈনিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বেঁচে আছে। একটা হুযাফাকে মেরে তুমি কিচ্ছু করতে পারবে না। জোরে বলে নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর মাটিতে আজ ভারতবর্ষকে কেন্দ্র করে যে ছলচতুরির খলনায়কেরা যা করতে আছে, তাদের কাছে একই বার্তা আমাদের। জেনে রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা প্রকৃত ঈমানদার, তারা কখনো তরবাল নয়, তাদের ঈমানি জাযবা, ঈমানি ক্ষমতা প্রখর, তাদের ঈমানের তাপ। এই ঈমানদারদের কাছে কোনো বাতিল শক্তি কিচ্ছু করতে পারবে না। তার কারণ